এখানে ইবাদতখানার পুরোহিত ও খেদমতদারের সংখ্যা 5 জন উল্লেখ করা হয়েছে। এর বেশি খাবার দেওয়া উচিত হবে না। এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, আমরা সব সময় 20 জনের খাবার নিয়ে থাকি। ইউসুফ জুলেখা সিরিজটি হয়তো অনেকে দেখেছেন। এখানে মাজারের খাদেমরা 5 জন মিলে খেত হলো 20 জনের খাবার। এই জন্যই তাদের স্বাস্থ্য অনেক মোটা ছিল। ইউসুফ জুলেখা যারা দেখে থাকবেন তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন, আর যারা দেখেন নাই তারা হয়তো বা বুঝবেন না, বাট দেখে নিলে অবশ্যই বুঝবেন, দেখে নেবেন আশা করি। তো মাজারের খাদেমরা 5 জনে খেত 20 জনের খাবার। তাদের খাবার বেশি লাগতো, তারা সব কিছুতেই আরামায়েশ একটু বেশি করতো সাধারণ জনগণ থেকে। সো এখন আমার কেন যেন হঠাৎ করে এই সিলেটের ঘটনার পর থেকে, সিলেট, তারপর কিছুদিন আগে ঘটে গেল খানজাহান আলী মাজারের কুমির কাণ্ড, তো এইগুলোর কারণে আমার হঠাৎ করে কেন যেন ইউসুফ জুলেখার সেই কাহিনীটা মনে পড়ে গেল। তো মাজারে যে খাদেম আছে, মাজারের খাদেমরা গরু, মহিষ, হাঁস, তারপরে মুরগি, ছাগল, এগুলো খেয়ে তারা দিন দিন মোটা তাজা হচ্ছে। আর দান বাক্সে তো অঢেল টাকা প্রতিনিয়ত করছেই। এই টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করছে, নিজেদের সম্পদ বৃদ্ধি করছে। আর মানুষ বোকার মতো সেই দান বাক্সগুলোতে মাজারের উন্নয়নে নয়, বরং কিছু খাদেমদের উন্নয়নের জন্য তারা টাকা দিয়ে আসছে, মানত করছে। মানুষ কতটা আসলে বোকা হলে তারা এই কাজটা করতে পারে? উলিয়াদের কি টাকার প্রয়োজন আছে? সৃষ্টিকর্তার কি, আল্লাহর কি টাকার প্রয়োজন আছে? ওখানে টাকা দিলেই কি, মানত করলে কি, টাকা দিলেই কি আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে? এটা কি আপনারা একবারও চিন্তা করেন না? আপনারা টাকা দিচ্ছেন, কিছু মানুষ, কিছু ভণ্ড যারা, তাদের পকেট ভারী হচ্ছে, তাদের সম্পদ বৃদ্ধি হচ্ছে। আপনার আমার টাকায় তারা বিলাসবহুল জীবনযাপন করছে। মাজারের খাদেমদেরকে আমরা টাকা দিয়ে আয়েশি জীবনযাপন করার সুযোগ করে দিচ্ছি। এখনই সময়, সচেতন হন। মাজারের খাদেমদেরকে টাকা দিয়ে আরামেশি জীবনযাপন করানোর কোনো প্রয়োজন আমি মনে করি নেই, এটা কোনো প্রয়োজন নেই। সতর্ক হন।